এইভাবে ডিম রান্না করলে ডিমের স্বাদ কত গুণ বেড়ে যাবে কল্পনাও করতে পারবেন না। আজকে আপনাদের সঙ্গে অসাধারণ স্বাদের একটি রেসিপি শেয়ার করব, যেটা একবার খাওয়ার পর একটা কথাই বলবেন, আগে কেন এভাবে বানিয়ে খাইনি। আর এটা খেতে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে জাস্ট ফাটাফাটি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তো সাথে থাকুন, তার জন্য দেখতে থাকুন আমি কিভাবে বানাই। পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আর ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখবেন। একটা লাইক আপনাদের আমাকে অনেক উৎসাহিত করে একটা ভিডিও বানানোর জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছেন, ভিজিট করছেন, যদি আমার ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে সবার প্রথম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি যেভাবে বানাচ্ছি সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত। তো আজ আমি একটি ডিমের অসাধারণ একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধটা আপনাদের সাথে দেখালাম না। 4টা ডিম সেদ্ধ করে ঠান্ডা জলে দিয়ে দিয়েছি। তো চলুন এই ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আসছি আপনাদের সামনে। হ্যাঁ, তো দেখুন আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। এরপর ডিমগুলোকে আমি ছুরি দিয়ে এইভাবে একটু একটু করে কেটে নিচ্ছি, তাহলে মশলাটা না খুব ভালোভাবে ঢুকে যাবে ডিমের মধ্যে। ওই জন্য আমি দুই সাইডটাই একটু একটু করে এইভাবে কেটে নিলাম। আমার 4টা ডিমে কাটা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো ফ্রাই করে নেব। তো ডিমগুলোর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন, আর দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা দিয়ে আমি ডিমটার সাথে মাখিয়ে নেব। তো মশলাটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। অলরেডি আমার গ্যাসে কড়াই বসানো ছিল, সরষের তেলে রান্নাটা আমি আজকে করব। তো সরষের তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এক এক করে আমি ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে দিলাম। এরপর আমি ডিমগুলোকে একটা দিক ভাজা হয়ে গেলে আরেকটা দিক উল্টে নেব, একটু লাল লাল করে ভেজে নেব আমি। তো দেখুন আমার ডিমগুলো কিন্তু একটা দিক ভাজা হয়ে গেছে। তো আরেকটা দিক আমি উল্টে নিলাম। আর খুব বেশি ভাজবো না, আমি এরপর এটা তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো ডিমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো দেখুন আমার ডিমগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে 1 চামচ, ছোট চামচ গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ ফোড়নের জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4টা এলাচ আর দারচিনি। তো ব্যাস এই ফোড়নে এটাই দিলাম, আর কোনো মশলা আমি এখানে অ্যাড করছি না। তো ফোড়নের মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো এর মধ্যে আমি অ্যাড করছি 2টো পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। তো সেটা আমি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একটু ভাজতে দেব। তো পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে যাক, একটু নরম হয়ে গেলে দেখুন আমার পেঁয়াজটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করছি 3টে গোটা রসুন। এখানে ডিমের পরিমাণ যত ততটাই রসুন অ্যাড করবেন। আমি এখানে 4টা ডিম নিয়েছি, তাই 3টে রসুন দিলাম। আপনারা যদি ডিমের পরিমাণ একটু বাড়াতে চান তাহলে কিন্তু রসুনের পরিমাণটা একটু বাড়াবেন। তো আমি গোটা রসুন দিয়ে পেঁয়াজটার সাথে একটু হালকা হাতে ভেজে নিচ্ছি।
এরপর আমি এখানে অ্যাড করব গোটা গোলমরিচ। এখানে আমি কিছু গোটা গোলমরিচ দিয়ে দিলাম। গোটা গোলমরিচটা দিয়ে আবারও আমি পেঁয়াজ রসুনটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব। তো এটা আমার একটু ভাজা ভাজা হয়ে যাক। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এরপর অ্যাড করব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে আমি অ্যাড করব 2টো টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপর টমেটোটা দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা। তো এখানে আমি ছোটো চামচের সব 1 চামচ করে মশলা দিয়ে দিলাম। সমস্ত মশলাটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা আমার তেল ছাড়া ছাড়া হচ্ছে, আমি মশলাটা ততক্ষণ কষাবো এটা। এরপর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ চারমগজ, আর এখানে নিয়েছি 10টা কাজু। তো এই কাজু আর চারমগজটা আমি মিক্সার জারের মধ্যে পেস্ট করে নেব একটু জল দিয়ে। তো দেখুন আমি মশলাটা একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটা আমি পেস্ট করে নিই। তো এদিকে দেখুন আমার মশলাটা কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, কিন্তু একদম পারফেক্ট কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর এখানে আমি অ্যাড করব 1 কাপ টক দই। এখানে আমি টক দই দিয়ে দিলাম 1 কাপ, ঘরে পাতা দই। তো টক দইটা দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটার সাথে এটা কষাতে থাকবো। যতক্ষণ না এটা আমার তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি অ্যাড করব। যেহেতু টক দই ও টমেটো দেওয়া আছে, চিনি তো একটু দেওয়া যেতেই পারে, তাই না? তো আমি অল্প একটু চিনি অ্যাড করলাম এখানে স্বাদ অনুযায়ী, স্বাদের জন্য, স্বাদটাও ভালো আসবে। তো চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তো সমস্ত মশলার সাথে আবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দেব ওই যে আমি কাজু আর চারমগজটা পেস্ট করেছিলাম, ওটা আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। তো কাজু চারমগজটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষাতে থাকবো। যেহেতু কাজু দেওয়া আছে, তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, ওই জন্য আমি এটা এখন কন্টিনিউ নাড়তে থাকবো। এরপর ওই বাটি ধোয়া মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম। এরপর আবারও নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না এটা তেল ছাড়া ছাড়া হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়তেই থাকবো। তো দেখুন আমার মশলাটা কিন্তু একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর গ্রেভিটা আমার কি সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটার কালারটা। তো এরপর এখানে আমি একটু গরম জল অ্যাড করছি,
আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেটা আমি কিছুটা দিয়ে দিলাম এখানে। জলটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এটা আমি ফুটতে দেব। অল্প কিছুক্ষণের জন্য এটা আমি ফুটতে দেব। গ্রেভিটা খুব বেশি ঘনও হবে না, খুব বেশি পাতলা হবে না, গামাখা মাখো মাখো হবে। তো দেখুন আমার গ্রেভিটা কিন্তু অনেকটা শুকনো হয়ে টেনে এসছে। তো আমি ওই ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তো রান্নাটা প্রায় আমার শেষের দিকে। তো এখানে আমি এখন অ্যাড করব শাহি গরম মশলা। আমি এখানে ছোট চামচের হাফ চামচ শাহি গরম মশলা অ্যাড করছি। গ্রেভিটা কিন্তু আমার একদম ঘন হয়ে এসছে, রান্নাটাও কিন্তু আমার এই পর্যায়ে একদম হয়ে এসছে। এরপর সবশেষে আমি এখানে অ্যাড করব ধনেপাতা কুচি। অল্প একটু ধনেপাতা কুচি আমি এখানে দেব। ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন গ্রেভিটা কিন্তু আমার পুরো একদম হয়ে গেছে, টেনে গেছে। তো রান্নাটাও কিন্তু আমার একদম হয়ে গেছে ডিমের। এরপর এখানে আমি অল্প একটু ধনেপাতার কুচি অ্যাড করছি। তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো রান্নাটা অলরেডি আমার হয়ে গেছে। তো আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো রান্নাটা আমার ফিনিশিং কীরকম হলো দেখাচ্ছি আপনাদের। একদম দেখতে পাচ্ছেন অলরেডি রান্নাটা আমার পুরো একদম হয়ে গেছে। তো আপনাদের একটু দেখাচ্ছি আমি হাতার সাহায্যে যে কতটা সুন্দর হয়েছে আমার ডিমের এই রেসিপিটি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচির সাথে খেতে পারেন, নানের সাথে দুর্দান্ত লাগবে খেতে। তো আজকে আমার এই রেসিপিটি ডিমের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আপনাদের পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করবেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করব। তো অবশ্যই আপনাদের বলছি অবশ্যই একবার বাড়িতে এই ডিমের রেসিপিটি বানাবেন। সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এটা কিন্তু আমি বলতে পারি। তো অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন, এরপর আমাকে জানাবেন কীরকম হয়েছে রেসিপিটি। তো আমি আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে। তো এই পর্যন্ত আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আসি, টাটা।